বর্তমানে পৃথিবীতে 206টি দেশ রয়েছে, আর এর মধ্যে মানুষের সংখ্যা প্রায় 820 কোটির অধিক। আর এই উন্নত দেশগুলোর মধ্যে অনেক দেশ রয়েছে যেগুলো আয়তনের দিক থেকে খুবই ছোট, এবং এই দেশগুলোর জনসংখ্যা অনেক কম। তো আজকের ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে ছোট 10টি দেশ সম্পর্কে জানব, যে দেশগুলো ছোট হওয়া সত্ত্বেও খুবই উন্নত। তো এইসব দেশ সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। নাম্বার 10, কুয়েত। কুয়েত হলো মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। এর দক্ষিণে সৌদি আরব ও উত্তরে ইরাক বেষ্টিত। এই দেশের রাজধানীর নাম কুয়েত শহর বা মাদিনাত আল কুয়েত। সাধারণভাবেই কুয়েতের ভাষা হলো আরবি, এবং এখানকার অধিকাংশই হলো মুসলিম, এবং একটি মুসলিম দেশ। 14 মে 1963 সালে এই দেশটি জাতিসংঘের কাছ থেকে স্বীকৃতি লাভ করে। এই দেশটির আয়তন 17,818 বর্গ কিলোমিটার স্কোয়ার, যা পুরো বিশ্বে 157তম স্থানে রয়েছে। 2022 সালের তথ্য অনুযায়ী এদেশের জনসংখ্যা প্রায় 31 লাখের অধিক, এবং 2022 সালের তথ্য অনুযায়ী কুয়েতের মোট জিডিপি ছিল $248 বিলিয়ন, যা পুরো বিশ্ব ছিল 66তম স্থানে, এবং এদেশের মাথাপিছু জিডিপি হলো $183। বিশ্ব ব্যাংকের মতে মাথাপিছু আয়ের ক্ষেত্রে কুয়েত বিশ্বের চতুর্থ ধনী দেশ, এবং কুয়েতের প্রধান অর্থনীতি হচ্ছে পেট্রোলিয়াম। কুয়েতে প্রায় 300-র অধিক খ্রিস্টান রয়েছে। কুয়েতের মুদ্রাকে বলা হয় কুয়েতি দিনার, যা 1 টাকা বাংলাদেশে প্রায় 390 টাকা, যা খুবই মূল্যবান। নাম্বার 9, ইস্ট তিমুর। ইস্ট তিমুর বা পূর্ব তিমুর হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এটি তিমুর দ্বীপের পূর্ব অর্ধাংশ, আতাউর ও জ্যাকো এবং ওকাসের নিকটবর্তী দ্বীপগুলো নিয়ে গঠিত। অস্ট্রেলিয়া হলো এই দেশের দক্ষিণ প্রতিবেশী। এদেশের রাজধানীর নাম হলো দিল্লি। এ দেশটির আয়তন 15,007 বর্গ কিলোমিটার স্কোয়ার, যা পুরো বিশ্বে 154তম স্থানে রয়েছে। এ দেশটির সরকারি ভাষা হলো পর্তুগিজ, কিন্তু এখানে অধিকাংশ মানুষই ইংরেজিতে কথা বলে। ধর্মের কথা বলতে গেলে এই দেশে 98% মানুষ খ্রিস্টান ধর্মের। এই দেশটি 28 নভেম্বর 1975 সালে পর্তুগাল আর ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়। 2021 সাল অনুযায়ী এই দেশের জনসংখ্যা ছিল প্রায় 14 লাখের অধিক। 2020 সালের তথ্য অনুযায়ী এই দেশের জিডিপি ছিল প্রায় $5.3 বিলিয়ন, এবং এর মাথাপিছু জিডিপি ছিল প্রায় $4,031। এই দেশটির মুদ্রার নাম হলো মার্কিন ডলার। পূর্ব তিমুরের অর্থনীতি হলো একটি বাজার অর্থনীতি, যা কফি, মার্বেল, পেট্রোলিয়াম এবং চন্দন কাঠের মতো কয়েকটি পণ্য রপ্তানির উপর নির্ভরশীল। বর্তমানে পূর্ব তিমুর উপকূলীয় তেল এবং গ্যাসের মজুদ থেকে রাজস্ব পায়, তবে এর সামান্যই গ্রামগুলির উন্নয়নে ব্যয় করা হয়েছে, এবং এখনও জীবিকা নির্বাহ চাষের উপর নির্ভরশীল। 2012 সালের হিসাবে পূর্ব তিমুরের জনসংখ্যার প্রায় অর্ধেক চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করত। 2011 সালে পূর্ব তিমুরকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বের সবচেয়ে তেল নির্ভর অর্থনীতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2012 সালে 9,000 টন কফি, 108 টন দারুচিনি এবং 161 টন কোকো চাষ করা হয়েছিল, যা দেশটিকে বিশ্বব্যাপী কফি উৎপাদকে 40তম, দারুচিনি 6তম এবং 50তম কোকো উৎপাদক হিসেবে পরিণত করেছে। পূর্ব তিমুরের কর্মঠ জনসংখ্যার 80%ই কৃষি খাতে নিয়োজিত। নাম্বার 8, ব্রুনাই। ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। দেশটি বর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। এর উত্তরে দক্ষিণে চীন সাগর এবং বাকি সব দিকে মালয়েশিয়া। ব্রুনাইয়ের রাজধানীর নাম বন্দর শেরি বেগাওয়ান। এটি একটি রাজতান্ত্রিক ইসলামিক দেশ। এ দ্বীপের অবশিষ্টাংশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে বিভক্ত। ব্রুনাইয়ের সরকারি ভাষা মালয়, এবং এদেশে 66% মালয়, 10% চীনা এবং 24% অন্যান্য নৃগোষ্ঠী মানুষ বসবাস করে। এদেশে অধিকাংশই সুন্নি মুসলিম। এই দেশটি 1984 সালে স্বাধীনতা লাভ করে। ব্রুনাই দেশের আয়তন হলো 5,765 বর্গ কিলোমিটার, যা পুরো বিশ্বে 164তম স্থানে রয়েছে। 2020 সালের তথ্য অনুযায়ী এদেশের জনসংখ্যা ছিল প্রায় 4,38,000, এবং এদেশের পিপিপি $36 বিলিয়ন, এবং এদেশের মাথাপিছু হলো $81,612, যা চতুর্থ স্থানে রয়েছে। ব্রুনাইয়ের টাকার নাম হলো ব্রুনাই ডলার। ব্রুনাইয়ের প্রধান অর্থনীতি তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে আসে। প্রতিদিন প্রায় 1,68,000 ব্যারেল তেল
উৎপাদিত হয় এই দেশে, যার ফলে ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। নাম্বার 7, বাহরাইন। বাহরাইন হলো মধ্যপ্রাচ্যের একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ রাষ্ট্র। বাহরাইন পারস্য উপসাগরের পশ্চিম অংশের 36টা দ্বীপ নিয়ে গঠিত। এর পূর্বে কাতার আর পশ্চিমে সৌদি আরব অবস্থিত। সবচেয়ে বড় দ্বীপটিও বাহরাইন নামে পরিচিত। বাহরাইনের রাজধানীর নাম হলো মানামা এবং এদেশের সরকারি ভাষা হলো আরবি। এই দেশটি 1971 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। এদেশের জনসংখ্যা প্রায় 1.5 মিলিয়ন বা 16 লাখের কাছাকাছি। বাহরাইনের আয়তন প্রায় 780 বর্গ কিলোমিটার এবং এদেশের পিপিপি মোট $101 বিলিয়ন এবং এর মাথাপিছু $52,000, যা পুরো বিশ্বের 13তম স্থানে রয়েছে। এদেশের মুদ্রার নাম হলো বাহরাইনি দিনার। বাহরাইনের অর্থনীতি প্রধানত পেট্রোলিয়াম উৎপাদন, প্রক্রিয়াকরণ ও রিফাইনিংয়ের উপর নির্ভরশীল। এদেশের শ্রম বাজারের 5 ভাগের 3 ভাগ দখল করে আছে বিদেশি শ্রমিকরা এবং এদেশে থাকা প্রবাসীরা চাইলে এদেশের মেয়েকে বিবাহ করতে পারবে। নাম্বার 6, কাতার। কাতার পারস্য উপসাগরের একটি দেশ। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব এবং এর পশ্চিমে দ্বীপ রাষ্ট্র বাহরাইন অবস্থিত। কাতারের রাজধানীর নাম হলো দোহা। দেশটিতে খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। এদেশের সরকারি ভাষা হলো আরবি এবং এদেশের মানুষ ইসলাম ধর্ম মেনে চলে। ইসলাম হলো এদেশের রাষ্ট্রধর্ম এবং এই দেশে মুসলিম ছাড়াও আরও নৃগোষ্ঠীর মানুষ রয়েছে। কাতার 1971 সালের 1 সেপ্টেম্বর স্বাধীনতা লাভ করে এবং কাতারের আয়তন 11,581 বর্গ কিলোমিটার, যা পুরো বিশ্বে 164তম। কাতারের জনসংখ্যা প্রায় 29 লাখের মতো, যা পুরো বিশ্বে জনসংখ্যার দিক থেকে 142তম। 2017 সালের তথ্য অনুযায়ী কাতারের পিপিপি ছিল $354 বিলিয়ন এবং এর মাথাপিছু জিডিপি ছিল $1,46,000, যা প্রথম অবস্থানে করছে। এদেশে টাকাকে কাতারের রিয়াল বলা হয়। কাতারে শিক্ষিতের হার প্রায় 58%। কাতারে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক কম। কাতার একটা ইসলামিক রাষ্ট্র হওয়ায় সেখানে কিছু নিয়ম রয়েছে যা সবাইকে মেনে চলতে হবে। যেমন কাতারে মেয়েদের ছোট ছোট পোশাক পরা একদমই নিষেধ। তাছাড়া পাবলিক প্লেসে মদ পান, সেখানে মদ কেনাবেচা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। লেবানন হলো এশিয়া মহাদেশের পশ্চিম এশিয়ার একটা রাষ্ট্র। এটি মহাদেশীয় এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। লেবাননের রাজধানীর নাম বৈরুত এবং এদেশের সরকারি ভাষা হলো আরবি, কিন্তু এরা প্রায়ই লেবানিজ আরবি ব্যবহার করে। 22 নভেম্বর 1943 সালে এই দেশটা স্বাধীন হয় এবং এই দেশটির আয়তন প্রায় 10,452 বর্গ কিলোমিটার, যা পুরো বিশ্বে 162তম আয়তনের দিক থেকে। এদেশের জনসংখ্যা প্রায় 70 লাখের কাছাকাছি। 2018 সালে তথ্য অনুযায়ী লেবাননের পিপিপি ছিল $94 বিলিয়ন এবং এর মাথাপিছু জিডিপি ছিল $20,545, যা 66তম স্থানের অবস্থান করছে। লেবাননের মুদ্রার নাম হলো লেবানিজ পাউন্ড। লেবাননের অর্থনীতি একটি লাসিজেস ফেয়ার মডেল অনুসরণ করে। অর্থনীতির বেশিরভাগই ডলারাইজড এবং দেশটির সীমানা পেরিয়ে পুঁজির চলাচলে কোনো বিধিনিষেধ নেই। বৈদেশিক বাণিজ্যে লেবাননের সরকারের হস্তক্ষেপ কম। লেবাননের শহুরে জনসংখ্যা তার বাণিজ্যিক উদ্যোগের জন্য বিখ্যাত। লেবাননের বিদেশ থেকে রেমিটেন্স মোট 8.2 বিলিয়ন এবং দেশের অর্থনীতির 1/5। আরব রাষ্ট্রগুলোর মধ্যে লেবাননের সবচেয়ে বেশি দক্ষ শ্রমিক রয়েছে। এদেশে সাক্ষরতার হার প্রায় 95.5%। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।